রুদ্র তসলিমার সুখের সংসার স্থায়ী হয়নি। ৬ বছর দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যান। ১৯৮৬ সালে উভয়ের সম্মতিতে তালাক হয়। বিচ্ছেদের পর রুদ্রর বিরুদ্ধে তসলিমা নানা রকম অভিযোগ তুলেছেন। এক পর্যায়ে গোটা পুরুষ জাতির বিরুদ্ধেই সক্রিয় হয়ে উঠেছে তার কলম। এ সময় পূর্বাভাস পত্রিকায় রুদ্র একটি চিঠি লেখেন আর্ত আবেদন শিরোনামে। চলুন শুনে নেওয়া যাক কী লিখেছিল সে চিঠিতে। ৮০ দশকের তরুণ লেখিয়েদের মধ্যে তসলিমা নাসরিন ইতিমধ্যে তরুণ কবি হিসেবে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপিত করতে পেরেছেন। অগভীর ছুঁয়ে যাওয়া হলেও তার ভাষা মেদহীন এবং বেশ জোরালো, মোটেই মেয়েলি গন্ধ নেই। সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকায় তার কলামবন্দি রচনাগুলোর ভেতর পুরুষ বিকারগ্রস্ততা লক্ষ্য করছি। লেখাগুলো ঝগড়াটে মেজাজের। অগ্রজ লেখক হিসেবে আমার তার সম্ভাবনার প্রতি এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা সবাই জানি তার দাম্পত্য জীবন সংঘাতময়। তার জন্য প্রথমত দায়ী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমি মোটামুটি সকল পুরুষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। আশা করছি এরপর আপনার ক্ষুরধার লেখনী থেকে পুরুষেরা রেহাই পাবে। আপনি বরং সৃজনশীল লেখার ব্যাপারে সিরিয়াস হন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।